মূল যারা এখানকার অংশীদার আমাদের অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমার স্নেহপদ খুদে বিজ্ঞানী সাংবাদিক বন্ধুরা, সবার মধ্যে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে গণতান্ত্রিক সরকার থাকার কারণে দেশের সকল সেক্টরে উন্নয়নের জন্য পরিকল্পিত হবে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে একটি বাজেট প্রণয়ন হয়েছে। আমরা তারই অংশ হিসেবে দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রামগঞ্জে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে বেছে নিয়ে জাতীয় পর্যায়ে দেশ এবং জাতির জন্য কি সেবা তারা করতে পারে তার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে। আমি সংক্ষেপে বলতে চাই, আমরা যারা এখানে আছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা বিজ্ঞানময়। তিনি সূরা ইমরানের শেষে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন, এর মধ্যে যারা জ্ঞানবান তাদের জন্য অনেক শিক্ষা আছে। যাদের মেধা যোগ্যতা আছে তারা শুইতে উঠতে বসতে সদা সর্বদা এই পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করতে থাকে। কোরআনের প্রথম যে শব্দটি সেটা হচ্ছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার কবুল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু জ্ঞানের কারণে, তার প্রজ্ঞার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তাকে প্রজ্ঞা দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের বিকাশের জন্য মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিটা মানুষের মধ্যে যে জ্ঞান আছে, যে প্রতিভা আছে, সেটা বিকশিত হয়। আমরা আজকে এখানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত খুদে বিজ্ঞানীদেরকে নিয়ে আসছি, তারা তাদের নিজস্ব চিন্তা এবং চেতনায় তারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে। বাংলাদেশে আজকে অনেক মেধাবী যোগ্য মানুষ আছে। বিশেষ করে আমি ছাত্র থেকে বলতে চাই যে আজকে 4G 5G আছে, 4G মোবাইলে প্লাস আজকে বিমানে যে মানুষ কথা বলতে পারছে, এর আবিষ্কার কিন্তু বাংলাদেশের বৈজ্ঞানিক। আমি তার সঙ্গে কয়েকদিন আগে আমার কথা হয়েছিল। তিনি বাইরে ছিলেন, সুইডেনে ছিলেন, এখন বাংলাদেশে তিনি খেদমত করছেন। এগুলো আবিষ্কার কিন্তু তিনি, বিমানে কিন্তু একসময় কথা বলা যেত না, এখন কথা বলা যায়। এর আবিষ্কার তিনি। বাংলাদেশে মানুষের মধ্যে অনেক মেধা আছে, কিন্তু সে মেধাগুলো বিদেশে চলে যায়। জাতীয় সংসদে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। যেভাবে আমরা ফরেন কারেন্সি, বিদেশে যে সমস্ত ভাইরা থাকে কাজ করে তাদের মাধ্যমে দেশের রেমিটেন্স আদায় হয়, ঠিক অনুরূপভাবে বিদেশে থেকে আমাদের মেধাকেও বাংলাদেশে ফেরত আনতে হবে। তাহলে আমাদের দেশ এবং জাতির কল্যাণে আমাগুলো কাজ করতে পারবো। কারণ বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়, বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে উন্নত করে। যেমন একটি গল্প আমি আপনাদের কাছে বলি। 1314 সালের প্রথম দিকে, আমি তখন ঢাকায় থাকি, ফ্যাসিবাদের কবলে পড়ে আমাকে তখন বাড়ি ছাড়া করে যশোর ছাড়া হয়ে ঢাকাতে বোটানিক্যাল গার্ডেনের পাশে একটি ছোট্ট বাড়িতে আমি দীর্ঘ 3-4 মাস পলাইছিলাম। তখন আমার এক বন্ধু ছিল যে, ভাই বাড়ির সাথে তো যোগাযোগ করা যায় না, আর এই যে বাটন ফোন এত সব ট্যাগ করে সব ধরে ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে। বর্তমানে কিন্তু একটি মোবাইল আসছে, যে মোবাইলের মাধ্যমে সরাসরি দেখা করার দেখে কথা বলা যাবে, এবং এটা কিন্তু ট্যাগ করতে পারবে না। তার মানে সেটা আবার কি? তখন বলে মোবাইল একটা আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, যে সেটটা বাংলাদেশে তাড়াতাড়ি আসছে, তার মাধ্যমে কিন্তু সম্ভব। 2-3 মাসের মধ্যেই কিন্তু আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট একজন দিল, তার মাধ্যমে কিন্তু আমি ইমোতে বিভিন্নভাবে কথা বলা শুরু করলাম। তখন দেখলাম যে আসলে এটাই বাস্তবতা, যে মোবাইলেও সরাসরি একজনের সাথে ফেস টু ফেস কথা বলা সম্ভব। এটা কিন্তু আগে ছিল না। এই যে মোবাইলের মাধ্যমে মানুষের জীবনযাত্রা অনেক সহজ, যোগাযোগ ব্যবস্থা অনেক কাছে, গোটা পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে আছে, ঠিক না? তাহলে বিজ্ঞান মানুষের জীবনকে কিন্তু উন্নত করে, জীবনকে কিন্তু সহজ করে দেয়। আমার বাংলাদেশে এই স্কুল কলেজে আমরা দেখেছি অনেক ক্ষুদে বিজ্ঞানী আছে, আমাদের অনেক সোনামণি আছে, আমাদের অনেক মারা আছে, আমাদের অনেক ছেলেরা আছে, যাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যারা দেশ এবং জাতির জন্য এই প্রজেক্টটা নেওয়ার কারণে
তাদের প্রতিভার বিকাশ ঘটাবার একটি জায়গা তারা পেয়েছে। বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আমার দেশের প্রতিটা স্কুল, মাদ্রাসা থেকে, কলেজ থেকে যাদের মেধা এবং যোগ্যতা আছে তাদেরকে বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে দেশ এবং জাতির খেদমতে তাদেরকে লাগাবার জন্য একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে। যাই হোক, আজকে আমরা যারা এখানে আছি, আমরা হয়তো অনেকে অনেক জিনিস তৈরি করে নিয়ে আসছি, এর মূল্যায়ন হচ্ছে এবং তার পুরস্কৃত হবে, এরপরে জেলা পর্যায়ে হবে, জাতীয় পর্যায়ে হবে। আমি চাই অভয়নগর উপজেলা থেকে যারা এখানে আছে তোমরা জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবা। আমি দোয়া করি তোমাদের জন্য জাতীয় পর্যায়ের জন্য এই অভয়নগর উপজেলার নামটা উঠে আসতে পারে, সেই কৃতিত্বের স্বাক্ষর তোমরা রাখবা আমি আশা করি। আজকে যারা এই অ্যারেঞ্জমেন্ট আমাদের মাধ্যমিক শিক্ষা অফিস এটা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে যারা এখানে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আবারও শুভেচ্ছা, আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।